খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভারতকে কোণঠাসা করার চেষ্টা, রং বদলে শেষমেশ পাকিস্তানের হাত ধরল বাংলাদেশ। 48 ঘন্টায় 3 মন্দিরে হামলা, ভাঙল কালী মূর্তি। দেশের বাংলাদেশে থামছে না হিন্দু নিপীড়ন। ভারতে নাশকতার ছক, গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলার 8 জঙ্গি। শুধু মুর্শিদাবাদ মালদহ নয়, ওদের টার্গেটে শিলিগুড়িও। রাফাল নিয়ে তৈরি সেনাও। বহুদিন ঘাপটি মেরেছিল আত্মীয়ের বাড়িতে, ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। ফের আবাস বিতর্ক শুভেন্দুর, তৃণমূলকে কটাক্ষ করে ভিডিও পোস্ট। বাংলাদেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি মিঠুনের। দেশ আগে আসে, বাংলাদেশিদের চিকিৎসা করবেন না, কলকাতায় দাবি বিজেপির। ভারতের দিকে তাকালে চোখ উগড়ে নেব, হুঙ্কার ফিরহাদের। অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা, জেনে নিন বিস্তারিত। প্রতিদিন সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছি বিস্তারিত খবরে। প্রতিদিন সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছি বিস্তারিত খবরে। উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যিক শহর, একপাশে বাংলাদেশ সীমান্ত, উল্টো দিকে নেপাল সীমান্ত। আবার কিছু দূরে এগোলেই আলিপুরদুয়ার কোচবিহারের কাজ ঘেরা ভুটান সীমান্ত। এই শিলিগুড়ি থেকে কিছুটা দূরে এমন একাধিক এলাকা আছে, নেপাল সীমান্তর কিছুটা দূরে চীনের লাল ফৌজ অপেক্ষা করছে। তাই উত্তর পূর্ব তথা দেশের সার্বিক নিরাপত্তার প্রশ্নে চিকেন স্নেক খুবই গুরুত্বপূর্ণ। ফলে এদেশে অস্থিরতা তৈরি করতে চিকেন স্নেকের থেকে সহজ টার্গেট আর কি হতে পারে। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া মুজিবর ও মিনারুল এই চিকেন স্নেককে টার্গেট করেছিল অস্ত্র পাচারে, তেমন জানতে পেরেছেন গোয়েন্দারা। বাংলাদেশ আবহে যখন মুর্শিদাবাদ থেকে জঙ্গি ধরা পড়েছে, সেই সময় চিকেন স্নেক নিয়ে আরও সতর্ক ভারতীয় সেনা। উত্তরবঙ্গে রয়েছে অস্ত্র মোক্ষম অস্ত্র রাফালও। চিকেন স্নেক কি? পর্যটনের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে শিলিগুড়ি অত্যন্ত গুরুত্ব শহর। সামরিক পরিভাষায় এই এলাকাটিকে বলা হয় চিকেন স্নেক। মানচিত্রে লক্ষ্য করলে অনেকটা ওই মুরগির গলার মতো। এই বিস্তীর্ণ অংশটি জুড়ে রেখেছে 7টি রাজ্যকে। এটি 20 থেকে 170 কিমি এলাকা। কিষানগঞ্জের আগে থেকে শুরু করে শিলিগুড়ি মোড় পর্যন্ত। কিছুটা জলপাইগুড়ি এলাকাও পড়ছে। এটা ভারতের সবথেকে সরু জায়গা, যার একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, আবার এক কোণ দিয়ে গেলে ভুটান। ফলে এই জায়গাটা মুরগির গলার মতো সরু। এই জায়গাটা যদি আয়ত্তে আনা যায়, তাহলে দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। অস্ত্র পাচারে চিকেন স্নেক, গোয়েন্দারা সূত্রে খবর, নেপাল থেকে চিকেন স্নেক দিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশ, অসম ও বাংলায় অস্ত্র পৌঁছানোর পরিকল্পনা ছিল। পাক হ্যান্ডেলারের মাধ্যমে অস্ত্র আসার কথা ছিল মডিউলের কাছে। এমনকি ফালাকাটায় এই নিয়ে এর পরপর বৈঠক করে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া ধৃত মুজিবুর ও মিনারুল ইসলাম। অবসরপ্রাপ্ত সিআইডি কর্তা গৌতম ঘোষাল বলেন, চিকেন স্নেক দিয়ে আমাদের কাছে থ্রেট আছে, তবে আমরাও বসে নেই। আমাদের বিএসএফ ও সেনা আছে, আমাদের রাফাল আছে, উত্তরবঙ্গের মাটিতে মজুদ আছে উন্নত মানের যুদ্ধ বিমান। ফের বাংলাদেশে হামলা হিন্দু উপস্থাপনে। গত 48 ঘন্টায় ময়মনসিংহ, দিনাজপুরের জেলার অন্তত 3টি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। 8টি মূর্তি ভাঙচুর করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কালী মূর্তিও। ফলে নানা মহলে প্রশ্ন উঠছে, এটাই কি নতুন বাংলাদেশ, যেখানে যতদিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে, হিংসার হাত রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থানও। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় সাকুয়াই এলাকার বন্ধের পর মন্দিরে 2টি মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বেলডোরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও মূর্তি হামলা হয়। এই মন্দিরের প্রধান সুভাষচন্দ্র সরকার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এ নিয়ে গতকাল হালুয়াঘাট থানায় ওসি আবুল খয়ের জানান, মন্দিরে ভাঙচুরের ঘটনায় আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে হামলা হয় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি শ্মশানকালী মন্দিরেও। সেখানে 5টি মূর্তি ভাঙচুর করা
হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় হিন্দুরা। এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি জনার্দন রায়। স্থানীয়দের দাবি, মন্দির ভাঙচুরের সময় দুষ্কৃতীরা ইসকন বিরোধী স্লোগান দিচ্ছিল, ফলে গত 48 ঘন্টায় 3টি মন্দির আক্রান্ত হওয়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে। গত নভেম্বর মাস থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম আকার নিয়েছে। বাড়ি দোকানপাটে হামলার পাশাপাশি সংখ্যালঘুদের পিটিয়ে মারারও অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। ভাঙচুর হয়েছে ইসকনের মন্দিরেও, যা নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই ঢাকা শহরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, কিন্তু তাতেও হিন্দু নির্যাতন রুখতে তেমন কোনো পদক্ষেপ করেনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। উল্টে ইউনূসের উপদেষ্টারা একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ইউনূসের ঘনিষ্ঠ মাহফুজ আলম অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক দিয়ে ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি ভারতের একাধিক রাজ্যকেও নিজেদের অধীনে নিয়ে নেওয়ার কথা বলেন। এই উস্কানিমূলক মন্তব্য কোনোভাবেই যে ভারত বরদাস্ত করবে না, তা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে দেন। বিবৃতি দিয়ে তিনি বলেন, বিতর্কিত পোস্টটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে। তবে আমরা সংশ্লিষ্ট পক্ষকে বলছি, ভারত বিরোধী মন্তব্য করা থেকে নিজেদের জনগণকে সতর্ক করুক অন্তর্বর্তী সরকার। ভারত বারবার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতিতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। সেক্ষেত্রে সকলের দায়িত্ববোধ থাকা প্রয়োজন। ভাষা নিয়ে আরও সংযত হন। গতকালই বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর আক্রমণের 2200টি ঘটনা ঘটেছে। ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারীর দাবি করেন, আভাস দিতে কাটমানি দাবি করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদের সুতি 2 নম্বর অঞ্চলের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথ সভাপতি নীলিমা দাসের নামে সরাসরি টাকা চাওয়ার অভিযোগ করা হয়। সেই ভিডিও শেয়ার করে তৃণমূলকে কটাক্ষ করে তিনি লিখেছেন, আসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারীর সাথে। ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নীলিমা দাস। গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিডিওতে বলতে শোনা যায়, সদ্য তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে, তাই 20,000 টাকা করে তার কাছ থেকে কাটমানি দাবি করে। তবে আবাস যোজনায় প্রাপক সে টাকা দিতে অস্বীকার করে। সেই প্রাপককে ভিডিওতে বলতে শোনা যায়, তার কাছে আরও কয়েকজন টাকা চেয়েছেন বললে অভিযোগ করতে শোনা যায়। এই ভিডিওতে বুথ সভাপতিকে বলতে শোনা যায়, এই এলাকার বুথ সভাপতি যেহেতু তিনি, তাই সেই টাকারও ভাগিদার তিনি। তবে এই বিতর্কের মাঝে বুথ সভাপতি নীলিমা দেবী স্বীকার করে নিয়ে বলেন, তিনি এই এলাকায় তিনি নতুন, তার কাছে বিষয়টা জানা ছিল না, ভুল হয়েছে তার। হুগলির পান্ডুয়ায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন তিনি। সোজা কথায় তার হুঁশিয়ারি, ভারতকে খাটো করে দেখবেন না। এদিকে সাম্প্রতিক সময়কালে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন মিঠুন। দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বললেন, বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় এই মনোভাবগুলি আছে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে সেটা হয়তো আমরা কোনোদিনই ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় তাই স্বভাবতই খুব কষ্ট পেয়েছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, হিন্দুদের ওপর অত্যাচার এবং সেখানকার ভারত বিদ্বেষ ইস্যু নিয়ে মিঠুন বলেন, বাংলাদেশ নিয়ে যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, ওদের নেতারা যা পারছে বলে যাচ্ছেন। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না। এদিকে মিঠুন চক্রবর্তী বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে শিক্ষা নেওয়ার কথা বলেন। মিঠুন চক্রবর্তীর কথায়, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। প্রসঙ্গত, বিগত দিনে এপার বাংলার মাটিতে মৌলবাদী জঙ্গি সংগঠনের কার্যকলাপ বেড়েছে। এই আবহে মিঠুনের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তারপর বাংলার মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করলেন মহাগুরু। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েও মিঠুন চক্রবর্তী বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে, আমাদের পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই নিচের দিকে নামছে। এগুলোর জন্য প্রশাসন দায়ী। তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়েছে।